আচ্ছা, শুরু করব। বলো, আগের দিন যেগুলো করিয়েছিলাম কোথাও কি বুঝতে অসুবিধা হয়েছে? যেগুলো পাঠিয়েছিলাম, অনেকগুলো পাঠিয়েছিলাম এক্সট্রা সাম। বলো আমাকে, নাহলে আমি নতুন শুরু করব। দেখেছো প্রীতি? আটকেছে? কিছু বুঝতে অসুবিধা হয়েছে? আচ্ছা আচ্ছা, ওগুলো দেখো, যদি ওগুলোর মধ্যে আটকায় আমাকে বলো। হ্যাঁ। আচ্ছা, আমি একটু শুরু করছি। ইন্টিগ্রাল ডোমেন লেখো। ইন্টিগ্রাল ডোমেন। আচ্ছা, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের না নোটটা ওখানে থেকে গেছে। যদি আমি ম্যানেজ করতে পারি নেক্সট সপ্তাহে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা করিয়ে দেবো। ডিফারেন্সিয়াল একটা ক্লাস লাগবে। আর যদি না ম্যানেজ করতে পারি তাহলে আমি ওই এটা শুরু করাবো। ওই হচ্ছে তোমার অ্যানালাইসিসের লিমিট কন্টিনিউটি শুরু করাবো। মানে দুটো টপিকই করাবো। যদি না, ডিফারেন্সিয়াল ইকুয়েশন একটা ক্লাস দিয়ে দিলে ভালো হতো। দেখা যাক। আর মঙ্গলবারটা পড়াবো না সকালে। ওই মঙ্গলবার সকালের ক্লাসটা দেখি, যদি সোমবার নিতে পারি সন্ধ্যের দিকে ভালো, কোনোটা সন্ধ্যের দিকে নিয়ে নেবো। হ্যাঁ, এই মঙ্গলবার সকালটা পড়াবো না, আইদার বুধবার সন্ধ্যেতে না হলে কাল সন্ধ্যেতে। দুটোর মধ্যে তোমাদের দুটোই অ্যাভেলেবেল থাকো মোটামুটি। লেখো। লেখো ইন্টিগ্রাল ডোমেন। ইন্টিগ্রাল ডোমেন, INTEGRAL। ইন্টিগ্রাল ডোমেন। স্কাইপটা আজকে আর প্রবলেম করছে না। কালকে তো কারো পড়াতেই পারিনি স্কাইপে, আবার গুগল মিটে পড়ালাম। ফোকাস নিচ্ছে দেখছি। দেখো। লেখো a non-trivial ring R with unity. A non-trivial ring R with unity is said to be an integral domain if, লেখো, is said to be integral domain INTEGRAL integral domain if it is commutative, if it is commutative and contains no divisor of zero, and contains no divisor of zero. তাহলে ইন্টিগ্রাল ডোমেনের ডেফিনেশনটা কি? নন ট্রিভিয়াল রিং উইথ ইউনিটি থাকতে হবে। তো একটা নন ট্রিভিয়াল রিং যেটাতে ইউনিটি এক্সিস্ট করবে, তো ওই রিংটাকে আমরা কখন ইন্টিগ্রাল ডোমেন বলবো? যদি এই রিংটা কমিউনিটিভ হয়ে যায় আর সঙ্গে ওর কোনো নো ডিভাইজার অফ জিরো থাকে, যেন কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো। এবার নো ডিভাইজার অফ জিরো ডেফিনেশন তুমি শিখেছো, তো উদাহরণ নিয়ে নাও। বলো আমাকে, এক্সাম্পল লেখো। আবার বলছি, ইন্টিগ্রাল ডোমেন ডেফিনেশন হচ্ছে নন ট্রিভিয়াল রিং হতে হবে, সঙ্গে ইউনিটি এক্সিস্ট করতে হবে, মানে ডটের আন্ডারে আইডেন্টিটি এলিমেন্ট থাকতে হবে। ওই অবস্থাতে একটা রিংকে আমি ইন্টিগ্রাল ডোমেন বলবো যদি এটা কমিউনিটিভ রিং হয়ে যায়, সঙ্গে নো ডিভাইজার অফ জিরো থাকে। এটা তো এক্সাম্পল দিয়েছি এরা। লেখো দা রিং, এক্সাম্পল 1, লেখো দা রিং জেড কমা প্লাস কমা ডট, এটা একটা, সঙ্গে আছে কিউ কমা প্লাস কমা ডট আর কমা প্লাস কমা ডট আর অল ইন্টিগ্রাল ডোমেন, আর অল ইন্টিগ্রাল ডোমেন। কেন বলো তো? দেখো, এই জেড কমা প্লাস কিউ কমা প্লাস এগুলো কিন্তু রিং ফর্ম করে, সঙ্গে এগুলো কমিউনিটিভ ফর্ম করে, কিন্তু এগুলোর কোনো জিরো ডিভাইজার নেই, নো ডিভাইজার অফ জিরো। কারণ তুমি এরকম কোনো রিলেশন হোল্ড করাতে পারবে না, সাপোজ জেড এর জন্য বলছি, এরকম কোনো এলিমেন্ট হোল্ড করাতে পারবে না। সাপোজ তুমি জেড থেকে একটা আরবিটারি এলিমেন্ট তুললে এ, এরকম কোনো এলিমেন্ট নেই যেটা এর সঙ্গে মাল্টিপ্লিকেশন করলে জিরো পাবে। শুধু এটা এক্সিস্ট করবে অনলি জিরো এলিমেন্টের জন্য। বাট আমরা জানি এখানে এ বি ইকুয়াল টু জিরো, এটা হোল্ড করবে যদি বি নন জিরো আর এ নন জিরো হয়।
তবেই আমি বলবো যে এটা জিরো ডিভাইজার আছে। বাট এ বি ইকুয়াল টু জিরো হোল্ড করলো, বি ইকুয়াল টু জিরো এলিমেন্টের জন্য, তখন বলি নো ডিভাইজার অফ জিরো। ক্লিয়ারলি জেড কমা প্লাস এটা থেকে তুমি যদি একটা আরবিটারি নন জিরো এলিমেন্ট তোলো, ওর সঙ্গে অনলি জিরো এলিমেন্টই মাল্টিপ্লিকেশন করলে তুমি জিরো এলিমেন্টই ফিরে পাও। তার জন্য এটা হচ্ছে নো ডিভাইজার অফ জিরো। তো এটা সিমিলারলি কিউর জন্য হবে, আর এর জন্যও হবে। এবার আমাকে বলো যে এইটা নাকি টু জেড, এটা নাকি ইন্টিগ্রাল ডোমেন নয়। লেখো দুয়ে, লেখো এটা হবে না, লেখো দ্য রিং টু জেড কমা প্লাস কমা ডট ডট লেখো ইজ নট অ্যান ইন্টিগ্রাল ডোমেন। লেখো ইজ নট অ্যান ইন্টিগ্রাল ডোমেন। কেন আমাকে বলো, এটার ইন্টিগ্রাল ডোমেন নেই কেন? তার মানে সত্যি কি টু জেড এর কোনো জিরো ডিভাইজার নেই? বলো আমাকে। টু জেড ইট ইজ নট অ্যান ইন্টিগ্রাল ডোমেন কেন বলেছে? ইউনিটি নেই। ইট ইজ এ কমিউনিটি রিং নট কন্টেনিং ডিভাইজার অফ জিরো। আচ্ছা, এটার কি জিরো ডিভাইজার আছে? টু জেড এর কি জিরো ডিভাইজার আছে? টু জেড এরও জিরো ডিভাইজার নয়, কিন্তু এটাতে কোনটার জন্য কন্ট্রাডিক্ট করে যাবে? ইন্টিগ্রাল ডোমেন কোনটার জন্য হবে না? কোন কন্ডিশনটা হোল্ড করছে না ইন্টিগ্রাল ডোমেন হবে না হওয়ার জন্য? টু জেডটা উইথাউট ইউনিটি, কারণ এটার কোনো হচ্ছে ইউনিটি নেই। ইউনিটি হতে গেলে আমাদের দেখো, ইউনিটি হতে গেলে, কারণ ওয়ানটাকে ইউনিটি বলি আমরা আইডেন্টিটি এলিমেন্টের জন্য, মানে তোমার মাল্টিপ্লিকেশনের জন্য, বাট টু জেড এর মধ্যে কি ওয়ানটাই নেই। লেখো লেখো ইট ইজ নট এন ইন্টিগ্রাল ডোমেন সিন্স ইট হ্যাজ নো ইউনিটি। সিন্স ইট হ্যাজ নো ইউনিটি। এবার আমাকে বলো, এক দুই তিনের মধ্যেই দুটো বলে দিই, তিন আর চার দুটো। আমাকে বলো Z5 আর Z6 এর মধ্যে কোনটা ইন্টিগ্রাল ডোমেন হবে আর কোনটা ইন্টিগ্রাল ডোমেন হবে না? কোনটা ইন্টিগ্রাল ডোমেন হবে আর কোনটা ইন্টিগ্রাল ডোমেন হবে না? Z5 হচ্ছে কমিউটেটিভ রিং হয়ে যায়, বলো। Z6 টা ইন্টিগ্রাল ডোমেন হবে, হবে না? এর জিরো ডিভাইজার আছে, আর Z6 কিন্তু ইন্টিগ্রাল ডোমেন, কারণ ইট কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো। আমি যখন জিরো ডিভাইজারের ডেফিনেশন পড়িয়েছিলাম, তখন ওখানে কিন্তু Z5 আর Z6 এর জন্য আমি মেনশন করে দিয়েছিলাম কোনটা জিরো ডিভাইজার আছে কোনটা জিরো ডিভাইজার নেই। লিখে ফেলো, লেখো দ্য রিং Z5 কমা প্লাস ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, বাট একটার মধ্যে লিখে দাও, লেখো বাট Z6, দ্য রিং Z5 কমা প্লাস কমা ডট is an integral domain, but Z6 comma plus comma dot is not an integral domain, is not an integral domain। কারণ একটাই, এও ইউনিটি থাকবে, এও কমিউটেটিভ রিং, এ ইউনিটি, এও কমিউটেটিভ রিং। অনলি ডিফারেন্স হচ্ছে এটার হচ্ছে জিরো ডিভাইজার থাকবে আর ওটার জিরো ডিভাইজার থাকবে না, মানে Z5 প্লাস কমা ডটে জিরো ডিভাইজার নেই, ওদিকে অন্যটার জিরো ডিভাইজার আছে। দাঁড়া একটু ধরো। আচ্ছা, এবার লেখো, লেখো এই প্রুফটা করা যাক। লেখো প্রুভ দ্যাট দ্য রিং, লেখো প্রুভ দ্যাট দ্য রিং Zn কমা প্লাস কমা ডট। এই প্রুফটা পারবে, আমি এরকম প্রুফ পড়িয়েছি, বাড়িতে দেখো নিজে। পারবে? পারবো না।
লেখো দ্য রিং Zn, প্লাস, ডট is an integral domain if and only if লেখো if and only if বলো এনটা কি হলে ইন্টিগ্রাল ডোমেন থাকবে, এনটা কি হলে ইন্টিগ্রাল ডোমেন থাকবে Z5 বা Z6 থেকে কম্পেয়ার করে বলতে পারো। যদি এনটা হচ্ছে প্রাইম হয়ে যায় তাহলে কিন্তু ইন্টিগ্রাল ডোমেন থাকবে। আমরা শিখেছিলাম না যে এন যদি প্রাইম নাম্বার হয় তবেও জিরো ডিভাইজার থাকে, আর Zn, প্লাস, ডট অলওয়েজ ইউনিটি থাকে, কমিউটেটিভ রিং থাকে, অনলি ডিফার বাই এন ইজ কম্পোজিট অর প্রাইম। তার মানে এটুকু লিখতে পারি প্রুভ দ্যাট দ্য রিং Zn, প্লাস, ডট ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন ইফ অ্যান্ড অনলি ইফ লেখো if and only if n is a prime। এটা if and only if n is a prime। এই প্রুফটা আমি করাবো না। কেন করাবো না? কারণ এই রকম প্রুফটা আমি এইখানে করে দিয়েছি, এইরকম পুরো অ্যাপ্রোচে বুঝিয়েও দিয়েছিলাম। A to Z প্যারালালি একই। কোনটার জন্য বলো তো? ওই যে একটা প্রুফ করেছি ইন দ্য রিং Zn so that the element m is যে ক্লাস m is unit if and only if GCD of m, n equal to 1। ওই রকম প্যারালালি একই অ্যাপ্রোচ চলবে। যদি না বুঝতে পারো আমাকে বলবে। পারবে? দেখো ফার্স্ট পার্টটা তো একটু করো না হয়, ফার্স্ট পার্টটা করে দিই, কনভার্স পার্টটা তো ওই আগের মতো পুরো A to Z কপি করা আছে, লেখো না হয়। আচ্ছা স্টেটমেন্টটা বলি প্রুভ দ্যাট দ্য রিং Zn, প্লাস, ডট ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন ইফ অ্যান্ড অনলি ইফ n ইজ ইউনিট। দেখো প্রথম থেকেই বলি Zn, প্লাস, ডট এটা কমিউটেটিভ রিং সঙ্গে ইউনিটি থাকে, এটা বাই ডিফল্ট রেজাল্ট। অনলি ডিফার হবে n যদি হচ্ছে প্রাইম নাম্বার হয় তাহলে এটা নাকি হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন হবে, বা সোজা কথায় বলতে গেলে যদি n প্রাইম নাম্বার হয়ে যায় তাহলে নাকি নো ডিভাইজার অফ জিরো থাকবে। যদি এইটুকু দেখে দিতে পারি তাহলে বলবে হ্যাঁ ইন্টিগ্রাল ডোমেন যদি nটা হচ্ছে প্রাইম নাম্বার হয়। দেখো লেখো লেট Zn, প্লাস, ডট লেখো let Zn, প্লাস, ডট বি অ্যান ইন্টিগ্রাল ডোমেন। কি দেখাবো? আমি ধরে নিচ্ছি Zn, প্লাস, ডট ইন্টিগ্রাল ডোমেন, তাহলে শুধু আমাকে দেখাতে হবে nটা একটা প্রাইম নাম্বার, এটুকু দেখালেই হবে। লেখো লেখো দিস রিং ইজ এ নন ট্রিভিয়াল কমিউটেটিভ রিং। লেখো দিস রিং ইজ এ নন ট্রিভিয়াল কমিউটেটিভ রিং। This ring is a non-trivial commutative ring with unity। লেখো with unity। ইউনিটিটা কত? খুব ইচ্ছে হলে বলতে পারো with unity and class 1 is the unity, and class 1 is the unity। ফুল স্টপ দিয়ে লেখো লেখো also this ring has no divisor of 0। কেন নো ডিভাইজার অফ জিরো বলছি? কারণ Znটাকে আমি ইন্টিগ্রাল ডোমেন ধরে নিয়েছি। ইন্টিগ্রাল ডোমেন হলে ডেফিনেশনের মধ্যেই আছে নো ডিভাইজার অফ জিরো, অ্যান্ড ইট হ্যাজ নো ডিভাইজার অফ জিরো। লেখো উইল শো দ্যাট n ইজ প্রাইম। উইল শো দ্যাট n ইজ প্রাইম, আমরা nটা প্রাইম দেখাবো। লেখো প্যারা চেঞ্জ করে লেখো সিন্স ইট ইজ নন ট্রিভিয়াল রিং, since it is non-trivial ring so n not equal to 1। n equal to 1 হলে একটাই এলিমেন্ট থাকবে, একটা এলিমেন্ট থাকা মানে শুধু আইডেন্টিটি এলিমেন্টটা থাকবে প্লাসের আন্ডারে ক্লাস 0, তো সেটা সম্ভব নয় কারণ নন ট্রিভিয়াল রিং বলেছি বলে nটা নট ইকুয়াল টু 1, এটুকু বলে দেওয়া ভালো। সিন্স ইট ইজ নন ট্রিভিয়াল রিং সো n নট ইকুয়াল টু 1। n ইকুয়াল টু 1 হলে অনলি একটা এলিমেন্ট থাকতো, সেটা হচ্ছে Z1। Z1 এর মধ্যে অনলি ক্লাস 0 আছে, ক্লাস 0 দিয়ে যে রিংটা পাবে সেটা হচ্ছে ট্রিভিয়াল রিং। তো নন ট্রিভিয়াল রিং বলার জন্য n নট ইকুয়াল টু 1 বলা আছে। প্যারা চেঞ্জ করে লেখো। তো আমি কি প্রুভ করতে চাইছি? আমি প্রুভ করতে চাইছি nb প্রাইম নাম্বার। তো আমরা ধরে নিচ্ছি n হচ্ছে একটা কম্পোজিট নাম্বার, তাহলে কোথাও না কোথাও একটা কন্ট্রাডিকশন আসবে। লেখো লেট n বি কম্পোজিট নাম্বার। লেখো লেট n বি কম্পোজিট নাম্বার দেন n ইকুয়াল টু পি কিউ। একটা কম্পোজিট নাম্বারকে দুটো সংখ্যার প্রোডাক্ট আকারে অলওয়েজ এক্সপ্রেস করা যায়। লেখো হোয়ার পি এন্ড কিউ আর পজিটিভ ইন্টিজার, where p and q are positive integer, p q গুলো পজিটিভ ইন্টিজার, সঙ্গে p আর q রেঞ্জ কত কতর মধ্যে থাকে? 1 থেকে n এর মধ্যে থাকে। লেখো and 1 less than p less than n
আর ওদিকে থাকবে তোমার 1 লেস দেন কিউ লেস দেন এন। এটুকু জানো যে একটা সংখ্যা কম্পোজিট সাপোজ হচ্ছে 10 কম্পোজিটকে লেখা যায় 5 × 2, মানে পি কিউ ফর্মে লেখাই যাবে। পি কিউর ভ্যালুগুলো 1 থেকে n এর মধ্যে থাকবে। লেখো, প্যাচেঞ্জ করে লেখো, দেন ক্লাস অফ পি বিলংস টু Zn আর ক্লাস অফ কিউ বিলংস টু Zn। বলো এটুকু কেন লিখলাম? এটুকু কি সত্যি লেখা যায়? বলো এটুকু সত্যি লেখা যায় কি না? সব সময় লেখা যাবে। দেখো আমি এনটাকে কম্পোজিট বলেছি, সাপোজ জেড অফ 10, তাহলে এন এর কাজ কত করছে? 10। 10 কে লিখতে পারবে কত? 5 × 2। এই ক্লাস 5 এও বিলংস টু অলওয়েজ কি ট্রু রেজাল্ট। 10 কে লিখেছো 5 2। যেহেতু আমাদের হচ্ছে এই পি কিউ গুলো 1 থেকে n এর মধ্যে আছে, তার মানে পি বিলংস টু কত? Zn। পি নয়, ক্লাস পি বিলংস টু Zn ভেবে নাও না, Z10। 10 সমান ক্লাস 10 সমান 5 × 2 তুমি লিখতে পারো, 10 সমান 5 × 2 লিখতে পারো। তাহলে ক্লাস 5 বিলংস টু Z10 থাকবে, আবার ক্লাস 2 বিলংস টু কত? Z10 থাকবে। P belongs to Z10 and Q belongs to Z10। লেখো and ক্লাস P into ক্লাস Q। বলো তো এটা কার সঙ্গে সমান হয়ে যাবে? এই তো ক্লাস P into ক্লাস Q, এটা সমান ক্লাস N। বলো তো ক্লাস N কার সঙ্গে সমান হবে? ক্লাস N কার সঙ্গে সমান হবে? 0 এর সঙ্গে সমান হবে, অবশ্যই ক্লাস N ক্লাস 0 এর সঙ্গে সমান হবে। লেখো, this implies that, বলো এই রিলেশনটা থেকে, মানে অ্যাকচুয়ালি ইমপ্লাইজ দিয়ে এইটা পেয়েছো, ক্লাস পি ইন্টু ক্লাস কিউ ইকুয়াল টু ক্লাস 0। এই রিলেশনটা থেকে কি বলতে পারবে? Zn কন্টেন্টস ডিভাইজার অফ 0, হ্যাঁ কি না? কারণ দেখো পি ও নন জিরো এলিমেন্ট, কিউ ও নন জিরো এলিমেন্ট, ওদের প্রোডাক্ট জিরো এলিমেন্টকে ফিরিয়েছে। এই রিলেশনটা থেকে যে কেউ বলে দিতে পারবে যে Zn কন্টেন্টস ডিভাইজার অফ 0। বাট একটু আগে আমি বলে দিয়েছি Zn কন্টেন্টস নো ডিভাইজার অফ 0, তাহলে একটা কন্ট্রাডিকশন আসছে। লেখো, this implies that the ring Zn plus dot contains, লেখো contains, লেখো divisor of 0, contains divisor of 0, কমাতে লেখো এ কন্ট্রাডিকশন অ্যারাইজ। কেন কন্ট্রাডিকশন অ্যারাইজ হলো? একটু আগে আমরা কিন্তু লিখেছি যে যেহেতু ইন্টিগ্রাল ডোমেন ধরে ফেলেছিলে, তার জন্য বলেছিলাম যে এটার কোনো নো ডিভাইজার অফ 0, ইট হ্যাজ নো ডিভাইজার অফ 0। বাট এখন তুমি ওই n ইকুয়াল টু মানে পি ডট কিউ প্লাস পি ইকুয়াল টু ক্লাস কিউ ইকুয়াল টু ক্লাস 0, এইটা ধরে তুমি দেখালে যে এটার হচ্ছে কন্টেন্টস ডিভাইজার অফ 0, তাহলে একটা কন্ট্রাডিকশন আসছে। লেখো কন্ট্রাডিকশন অ্যারাইজ, দেয়ারফর n ইজ, কেন কন্ট্রাডিকশনটা এলো? কারণ এনটাকে আমরা কম্পোজিট নাম্বার লিখে নিয়েছিলাম, তাহলে এনটা হয়ে যাবে কি প্রাইম। লেখো দেয়ারফর n ইজ প্রাইম। সেকেন্ড পার্টটা আমি একটু লিখে দিই, পরের ক্যালকুলেশনগুলো আগের মতো। লেখো কনভার্সলি, লেখো কনভার্সলি লেট n বি প্রাইম। লেখো কনভার্সলি লেট n বি প্রাইম, কমাতে লেখো দ্য রিং Zn প্লাস কমা, দ্য রিং Zn কমা প্লাস ইজ এ কমিউটেটিভ রিং, লেখো ইজ এ কমিউটেটিভ রিং উইথ ইউনিটি and class 1 is the unity। আচ্ছা আমি কি দেখাবো বলো তো এবার? আমি কি দেখাবো এবার? প্রাইম ধরে আমাকে কি দেখাতে হবে? প্রাইম ধরে হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন। ইন্টিগ্রাল ডোমেন হতে গেলে তিনখানা কন্ডিশন লাগে, একটা হচ্ছে ইউনিটি, একটা কমিউনিটি, আর একটা নো ডিভাইজার অফ 0। যেহেতু আমি বলে দিয়েছি এনটা প্রাইম আর অলওয়েজ নোন রেজাল্ট Zn প্লাস ডট ইজ এ কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, তাহলে শুধু আমরা কি দেখাবো? Zn এর কোনো নো ডিভাইজার অফ 0 একটু দেখাতে হবে। লেখো লেট n বি প্রাইম,
comma the ring Zn comma plus D is a commutative ring with unity and class 1 being the unity. Like we will show that this ring contains no divisor of 0. Contains no divisor of 0. এটা আচ্ছা, এটাকে আমি করে দেবো, করেই লেখো লেখো let class of M be a non-zero element. লেখো let class of M be a non-zero element in Zn. ধরো তো একটু। দেখো লেখো let class of M be a non-zero element in Zn. লেখো then 0 নিশ্চয়ই M নিশ্চয়ই n লিখতে পারবে। Zn থেকে একটা নন জিরো এলিমেন্ট M তুলেছো, তাহলে অবশ্যই M টা 0 থেকে n এর মধ্যে থাকবে। লেখো since n is prime then GCD of m, n equal to 1 এটুকু লিখতে পারি। লেখো therefore there exists integer u and v such that, এটুকু জানো GCD mn হলে ইন্টিজার পাবে u আর কত v যাতে করে um plus vn equal to 1, এটা ইন্টিজার চ্যাপ্টারে পড়েছো। লেখো then there exists integer u and v such that um plus vn equal to 1. আচ্ছা, এটাকে একটু কায়দা করে এটুকু লেখা যাবে um minus 1 equal to minus vn, এটুকু লিখতে পারো। this implies um congruence to 1 mod n, এটুকু লিখতে পারি। কেন? এটুকু জানো a congruence to b যদি mod n হয়, এটা মানে implies a minus b equal to nk ফর্মে থাকে, যেখানে k belongs to কত z। তাহলে যে কেউ এই লাইনটা থেকে বলতে পারবে this implies um congruence to 1 mod n। দেখো এরকমই আছে। লেখো ক্লিয়ারলি, এরকম ক্যালকুলেশন আগের দিনও করেছিলাম। ক্লিয়ারলি u not equal to 0, সেদিনও বুঝিয়েছিলাম u not equal to 0 কেন, তাহলে ওই z equal to 1 ফিরে পাবে, u equal to যদি নিয়ে নাও, equal to 0 নিয়ে নিলে। লেখো ফুল স্টপ দিয়ে লেখো let u congruence to r mod n where 0 less than r, এরকম ক্যালকুলেশন আগের দিনও করিয়েছিলাম। এটা ইমপ্লাইজ দিয়ে u of m congruence to u of mr, mod n, এটুকু লিখতে পারি। এটাকে একটু 1 দিয়ে দাও, এটাকে 2 দিয়ে দাও, তাহলে এই জিনিসটা থেকে লেখা যাবে। লেখো from 1 and 2 m of r congruence to 1 mod n, এটুকু আগেও করিয়েছিলাম। বলো এবার এই লাইনটা থেকে কি লিখতে পারবে, এইটা থেকে কি লিখতে পারবে, এটা থেকে কি এটা লেখা যায়?
ক্লাস অফ আর ডট এম ইকুয়াল টু ক্লাস 1। রুনা এটুকু কি লেখা যায়? আর ক্লাস আর ইন্টু ক্লাস এম ইকুয়াল টু ক্লাস 1, এটুকু লেখা যায় কিনা বলো? আগের দিন এরকম ডান দিকে একটা ক্যালকুলেশন দেখিয়েছিলাম, দেখবে। লেখো লেখো প্যাচ ইউজ করে লেখো। লেখো সিন্স দ্য রিং, এই ক্যালকুলেশনটা আগের দিন আমি দেখিয়েছি, এটা থেকে ডান দিকে প্রুভ করে দেখেছিলাম। লেখো সিন্স দ্য রিং ইজ কমিউটেটিভ, সো since the ring is commutative, so এটুকু লেখা যেতে পারবে ক্লাস আর ইন্টু ক্লাস এম ইকুয়াল টু ক্লাস এম ইন্টু ক্লাস আর ইকুয়াল টু ক্লাস 1। বলো তো এই রিলেশনটা কি শো করলো? এই রিলেশনটা থেকে ক্লাস এমটাকে কি বলতে পারবে দিশা? এই রিলেশন থেকে ক্লাস এম কে কি বলতে পারবে বলো দিশা? এটা থেকে ক্লাস এম কে কি বলতে পারবে? ইউনিটি। হ্যাঁ, লেখো দিস প্রুভ দ্যাট ক্লাস এম ইজ দ্য, লেখো ইউনিট, নট, হ্যাঁ ইউনিট, this shows that class m is the unit, therefore। আচ্ছা বলো তো, যদি কোনো রিং এর ইউনিট খুঁজে পাও কোন এলিমেন্টে, তাহলে কি ওইটা কি ডিভাইজার অফ 0 হয় না নো ডিভাইজার অফ 0 হয়? বলো আমাকে। নো ডিভাইজার অফ 0। লেখো therefore class m is not a divisor of, therefore class m is not a divisor of 0, therefore class of m is not a divisor of 0। First of the লেখো hence the ring contains, hence the ring contains no divisor of 0 since r is arbitrary, since r is arbitrary, therefore the ring contains no divisor of 0 since r is arbitrary। First of the লেখো therefore it is an integral domain, therefore it is an arbitrary, therefore it is an integral domain। এই কথাটা কেন বললাম দেখো, 1 থেকে n এর মধ্যে তুমি একটা এলিমেন্ট তুলেছিলে r, ওই r এর জন্য একটা ইউনিট কত খুঁজে পেয়েছো? ইউনিট কত খুঁজে পেয়েছো দিশা? আমার হতে গেলে কি হয়, m পেয়েছো, তাহলে অন্য কোনো একটা r এর জন্য আরেকটা ইউনিট পাবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলো আমাকে। তাহলে এরকম এই যে প্রত্যেকটা এলিমেন্টে ইউনিট খুঁজে পাচ্ছ, তার মানে কি এটাই প্রত্যেক ইউনিট খুঁজে পাচ্ছ, তার মানে এই এলিমেন্টগুলো কখনো ডিভাইজার অফ 0 হচ্ছে না, নট এ ডিভাইজার অফ 0। আমরা তো একটার জন্য দেখিয়েছি, কিন্তু ইন্টিগ্রাল ডোমেন হতে গেলে কি বলেছি, হ্যাভিং কন্টেন্স নো ডিভাইজার অফ 0, কোনো ডিভাইজার অফ 0 থাকবে না। একটার জন্য দেখিয়েছি ইউনিট এলিমেন্ট খুঁজে পাচ্ছ, সিমিলারলি আরেকটা এলিমেন্ট নিলে আরেকটা ইউনিট এলিমেন্ট খুঁজে পাবে, তার মানে এগুলো কখনো কি নট এ ডিভাইজার অফ 0 হচ্ছে। বলতে পারবে কি এটা ইন্টিগ্রাল ডোমেন, কারণ আমাদের আলটিমেট দেখানোর দরকার ছিল নো ডিভাইজার অফ 0। এই পরেরটা লেখো, 2015-তে এসেছিল। লেখো প্রুভ দ্যাট, 2015-তে এসেছিল, লেখো প্রুভ দ্যাট দ্য রিং জেডাই, ডেফিনেশন আগে আমি শিখেছি, গসিয়ান রিং ছিল, রিং অফ ইন্টিজার, এর মধ্যে এক একটা কমপ্লেক্স নাম্বার থাকবে a প্লাস ib such that ab belongs to কত z। দেখো the ring of Gaussian integer is an integral domain, the ring of Gaussian integer is an integral domain। এই জেডাই ডেফিনেশনটা আগে আমি বলে দিয়েছিলাম, বলেছি এটা একটা ইন্টিগ্রাল ডোমেন কিনা দেখাও। বলো তাহলে জেডাইটাকে ইন্টিগ্রাল ডোমেন দেখাতে গেলে আমাদের কি কি দেখাতে হবে? প্রথম দেখাবো এটা একটা কমিউটেটিভ রিং, সেকেন্ড দেখাবো এর একটা ইউনিটি আছে, মানে এই রিংয়ের ইউনিটি এক্সিস্ট করে, সঙ্গে দেখাবো যে ইট হ্যাজ নো ডিভাইজার অফ 0, এটুকু দেখাতে হবে। দেখো লেখো
লেখো উই নো দ্য রিং অফ গসিয়ান ইন্টিজার ইজ এন কমিউটিভ রিং উইথ ইউনিটি। এটুকু লিখে দেবে, আর দেখানোর দরকার নেই, এটা শুধু নো ডিভাইজার অফ জিরোটা দেখালেই হবে। লেখো উই নো দ্য রিং অফ গসিয়ান ইন্টিজার ইজ এন কমিউটিভ রিং উইথ ইউনিটি। বলো এটার ইউনিটি কত হয়ে যায়? ইউনিটি 1 সমান এটুকু লেখা যায় 1 + 0 i ফর্মে লেখা যায় এটা। উই নো দ্য রিং অফ গসিয়ান ইন্টিজার বা জেড অফ i ইজ অ্যান কমিউটিভ রিং। লেখো ইজ এ কমিউটিভ রিং উইথ ইউনিটি 1, যেখানে 1টা থাকবে 1 + 0 i ফর্মে। শুধু আমাকে দেখাতে হবে এটা একটা ইন্টিগ্রাল ডোমেন, মানে একটা কন্ডিশন এক্সট্রা থেকে গেল, বাকি থেকে গেল, সেটা হচ্ছে ইট হ্যাজ নো ডিভাইজার অফ জিরো। দেখা যাক নো ডিভাইজার অফ জিরো দেখাতে পারি কিনা। আমরা আরবিটারি এলিমেন্ট নিয়ে দেখাবো। দেখো লেখো লেট a প্লাস ib into c plus id equal to 0. লেখো here a plus ib not equal to 0, then ab not equal to 0, 0 এটুকু লিখবে। লেখো also here 0 is the 0 element of also here 0 is the 0 element of 0 is the 0 element of কার? ওই zi। আচ্ছা আমি দেখাতে চাইছি এটার হচ্ছে নো ডিভাইজার অফ জিরো। যদি নো ডিভাইজার অফ জিরো দেখাতেই চাও তাহলে এই রিলেশনটা আমি জোর করে ধরে নিয়েছি। কার ভ্যালু 0 দেখালে তুমি বলবে যে এই জেড এর নো ডিভাইজার অফ জিরো আছে। বলো যে আমি ইনিশিয়ালি এই রিলেশনটা তুলে নিয়েছি, যেখানে এটাকে নট ইকুয়াল টু 0 বলেছি, তার জন্য a প্লাস আইবি নট ইকুয়াল টু 0 হলে অবশ্যই দুটোকে একসঙ্গে নট ইকুয়াল টু 0 হতে হয়। তার জন্য এ বি নট ইকুয়াল টু 0, 0। এটার মানে হচ্ছে এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু অ্যাট এ টাইম। একটা 0 আর একটা নট ইকুয়াল টু 0 হতে পারে, বাট যদি এটা নট ইকুয়াল টু 0 হতে হয় তাহলে এই দুটো একসঙ্গে নট ইকুয়াল টু 0। এবার আমাকে বলো আমি দেখাতে চাইছি এটা নো ডিভাইজার অফ 0 আছে, তবেই তো আমি বলবো যে এটা তোমার একটা ইন্টিগ্রাল ডোমেন। তো যদি নো ডিভাইজার অফ 0 দেখাতে চাই তাহলে এই এলিমেন্টটাকে কত দেখাতে হবে? কে বলবে? সি প্লাস আইডির ভ্যালু কত হওয়া উচিত? তবেই আমি বলবো নো ডিভাইজার অফ 0। সুচন্দা বলো সি প্লাস আইডির ভ্যালু কত হলে বলবে 0? যদি আমি সি প্লাস আইডির ভ্যালু 0 দেখে দিতে পারি তাহলে বলবে হ্যাঁ এ বি ইকুয়াল টু, যে মেন যে রিলেশন ছিল, এ বি ইকুয়াল টু 0 পেলে কার জন্য? বি ইকুয়াল টু 0 এর জন্য, তাহলে বলবে নো ডিভাইজার অফ 0। যদি এ বি ইকুয়াল টু 0 হোল্ড করে বি নট ইকুয়াল টুর জন্য 0, তবে বলবে 0 ডিভাইজার আছে। আর যদি এ বি ইকুয়াল টু 0 হোল্ড করে যায় বি ইকুয়াল টু 0 এর জন্য, তবে বলবে 0 ডিভাইজার নেই, নো ডিভাইজার অফ 0। তাহলে আমি যদি কোনোভাবে সি প্লাস আইডিটাকে 0 দেখে দিতে পারি তাহলে বলবে কি যে এটার হচ্ছে নো ডিভাইজার অফ 0 আছে, তার মানে তখন ইন্টিগ্রাল ডোমেন হয়ে যাবে। তাহলে এটাই আমাদের কাজ। লেখো যেহেতু প্রুফ দ্যাট করতে বলেছে, লেখো উইল শো দ্যাট a plus ib of c plus id equal to 0 hold for c plus id equal to 0। আমরা দেখাবো এটা হোল্ড করছে ফর সি প্লাস আইডি ইকুয়াল টু 0। যদি সি প্লাস আইডি ইকুয়াল টু 0 এর জন্য রিলেশন হোল্ড করে তাহলে বলবে কি ইট ইজ নো ডিভাইজার অফ 0। ব্যাস নো ডিভাইজার অফ 0 মানেই ইন্টিগ্রাল ডোমেন হয়ে যাচ্ছে। দেখা যাক দেখাতে পারি কিনা। লেখো নাও a প্লাস আইবি সি প্লাস আইডি ইকুয়াল টু 0। এটা ইমপ্লাইজ এটা থেকে দুটো রিলেশন আসবে, ওই দুটো রিলেশনগুলোকে একটু কম্পেয়ার করে ফেলো। মানে এটা থাকবে দেখো এসি প্লাস আই যদি কমন নিই এডি প্লাস বিসি আই স্কোয়ার -1 মানে মাইনাস বিডি ইকুয়াল টু কত? 0। রিয়াল আর ইমাজিনারি পার্ট করলে কি পাবে?
লেখো কম্পেয়ারিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট উই গেট AC মাইনাস BD ইকুয়াল টু 0 একটা, আর AD প্লাস BC ইকুয়াল টু 0 একটা। এবার আমাকে বলো যে আমি চাইছি কি, চাইছি হচ্ছে সি আর ডির ভ্যালু যেন অ্যাট এ টাইম 0 হয়। যদি সি আর ডির ভ্যালু অ্যাট এ টাইম 0 হয়ে যায়, তার মানে এইটা ইকুয়াল টু 0,0। যদি এইটা আমি দেখাতে পারি তবে বলবে সি প্লাস আইডি ইকুয়াল টু 0। এখন এই যে সিস্টেম অফ ইকুয়েশনটা পেয়েছো, এইটার সিডির ভ্যালু অনলি 0,0 কিভাবে আমি দেখাতে পারি? দেখো, এটাকে আমি সি আর ডিটাকে ভ্যারিয়েবল আকারে ট্রিট করে নাও, একটা ইকুয়েশন যেরকম আমরা ফর্ম করি, আর এ বি গুলোকে কনস্ট্যান্ট আকারে ট্রিট করো, দিয়ে এটার একটা কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট বানাও। কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা বানানোর সময় মাথায় রাখবে সিডি গুলো হচ্ছে তোমার ভ্যারিয়েবল জিনিস, আর এ বি গুলো একটা কনস্ট্যান্ট জিনিস। এখন যদি এই কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টের ভ্যালু নন জিরো হয়ে যায়, তাহলে এর একটা ইউনিক সলিউশন থাকবে, আর সেই ইউনিক সলিউশনটা কোনটা? খালি চোখেই দেখা যাচ্ছে সি আর ডির ভ্যালু কত? 0। সত্যি দেখো তো এটার কি আসে না আসে। দেখো, লেখো দিস ইজ এ হোমোজেনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন ইন এ বি। আচ্ছা, ওরা এ বি করেছে, এ বি করে না করে সিডি করলে কি হবে না? বলো তো আমাকে। যদি সিডি দিয়ে করি আমি, তাহলে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা কত আসবে? এটা থাকবে এ, আর এটা থাকবে কত? মাইনাস বি। আচ্ছা, একটু সাজাতে হবে, এটা থাকবে বি, থাকবে সি সোজা বি থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না, এটা না? এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি 0 হতে পারে কখনো? হবে কোনদিন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 0? এটা পূর্ণবর্গ রাশি, সম্ভব? তাহলে এইটা পাচ্ছ নট ইকুয়াল, হবে না। হ্যাঁ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নট ইকুয়াল টু 0, তার মানে এই সিস্টেম অফ ইকুয়েশনের একটা ইউনিক সলিউশন আছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? সেই ইউনিক সলিউশনটা কোনটা? নিশ্চয়ই সি ইকুয়াল টু 0, ডি ইকুয়াল টু 0। কারণ খালি চোখেই দেখতে পাচ্ছ সি ইকুয়াল টু 0 আর ডি ইকুয়াল টু 0 জন্য এটা স্যাটিসফাই হবে। তাহলে সি ইকুয়াল টু 0, ডি ইকুয়াল টু 0 হয়ে যাওয়া মানে কি সি প্লাস আইডি ইকুয়াল টু কত দেবে? সি প্লাস আইডি ইকুয়াল টু কত দেবে? ঠিক আছে, সি প্লাস আইডি কত দেবে? 0ই দেবে। আমাদের ওটাই তো টার্গেট ছিল। বইতে ওরা কি করেছে দেখি, দিস ইজ এ হোমোজেনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন ইন এ বি হ্যাভিং নন জিরো সলিউশন। আচ্ছা, এ বি গুলো হচ্ছে নন জিরো সলিউশন, ওটাই দেওয়াই ছিল। দেয়ারফর দ্য কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট অফ দ্য সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা, এটা একটু ঘুরিয়ে করেছে, যেহেতু সিডি গুলো নন জিরো সলিউশন ছিল, তার মানে কি? তাহলে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটা কি হতে হবে? ওটার থেকে আমার মনে হয় এই অ্যাপ্রোচ ভালো, এটা লেখো। দেখো, আচ্ছা এইটাকে না একটু সাজিয়ে নাও, সাজিয়ে নাও মানে এইটাকে না সোজাসুজি রাখো। মানে হচ্ছে যেহেতু আমি সিডি গুলোকে ভ্যারিয়েবল বলতে চাইছি, তার মানে এইটাকে বিসি প্লাস এডি ইকুয়াল টু 0 আকারে লেখো, তাহলে সুবিধে হবে তোমার। এইটা এইভাবে লেখো, মানে সেকেন্ড ইকুয়েশনটাকে আমার কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট করতে সুবিধা হবে। লেখো দিস ইজ এ হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন ইন, লেখো দিস ইজ এ হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন in C, D, in C, D. লেখো clearly it has a, লেখো clearly it has a solution C equal to 0 আর D equal to 0। বোঝাই যাচ্ছে C equal to 0 আর D equal to 0 হলে পুরো সিস্টেমটা স্যাটিসফাই করবে। আর হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনে সবসময় একটা জিরো সলিউশন থাকে। it has a solution C equal to 0, D equal to 0। লেখো now the coefficient determinant of 1, কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট অফ 1, দেখো আমি সিডি গুলোকে ইন সিডি বলেছি, সিডি গুলোকে ভ্যারিয়েবল, বাকিগুলো কনস্ট্যান্ট। তাহলে এ মাইনাস বি, বি আর কত? এ, এটা সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
অবশ্যই নট ইকুয়াল টু কত, জিরো। স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোনোদিন জিরো হবে না। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নট ইকুয়াল টু জিরো। লেখো বাই ক্রামার্স রুল we can say by Cramer's rule we can say the system of equation 1 by Cramer's rule we can say the system of equation 1 has a unique solution which is ইউনিক সলিউশন বলেছি, একটা সলিউশন তো আগে জিরো জিরো সলিউশন হয়েছিল, তাহলে ওটা ইউনিক, হুইচ ইজ সি ইকুয়াল টু জিরো আর ডি ইকুয়াল টু জিরো, হেন্স হুইচ ইজ সি ইকুয়াল টু জিরো ডি ইকুয়াল টু জিরো, হেন্স সি প্লাস আই ডি ইকুয়াল টু জিরো, এটাই আমরা দেখাতে চাইছিলাম। হেন্স সি প্লাস আই ডি ইকুয়াল টু জিরো। লেখো দিস প্রুভ দ্যাট দ্য রিং কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো। আর লিখলাম না, সি প্লাস আইডি ইকুয়াল টু জিরো হয়েছে মানে আগে তো লেখা ছিল যে ওই এ প্লাস আই বি ইন্টু সি প্লাস আইডি ইকুয়াল টু জিরো হোল্ড ফর সি প্লাস আইডি ইকুয়াল টু, আগে যদি লেখা ছিল আর লিখলাম না। লেখো হেন্স সি প্লাস আইডি ইকুয়াল টু জিরো। দিস প্রুভ দ্যাট দ্য রিং কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো। কেন? কারণ এটাই যে আমি তাহলে রিলেশন কি পেলাম এটা লেখার দরকার নেই, আগে লেখা আছে এ প্লাস আইবি সি প্লাস আইডি ইকুয়াল টু জিরো, এটা হোল্ড করলো সি প্লাস আইডি ইকুয়াল টু জিরো, তার মানে কি নো ডিভাইজার অফ জিরো। লেখো দিস প্রুভ দ্যাট দ্য রিং কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো, হেন্স ইট ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন। তোমরা বাড়িতে এটা প্রুভ করবে একইভাবে, তোমরা বাড়িতে এইটা প্রুভ করবে। লেখো so that the ring z of root 2 equal to a plus b root 2 such that a belongs to z আর b belongs to z is an integral domain। এটা বাড়িতে করবে, ধরো একটু পেনে কালিটা করছে না। আচ্ছা দেখো নেক্সট, এটা বাড়িতে করে ফেলবে। লেখো পরে একটা প্রুফ লেখো, পরীক্ষাতে আসে খুব। আচ্ছা দুটো থিওরিম একটু লিখে ফেলো, স্টেটমেন্ট ওগুলো লাগবে না, বা স্টেটমেন্টগুলো একটু লিখে ফেলো। লেখো এ নন ট্রিভিয়াল ফাইনাইট কমিউনিটিভ রিং, একটা থিওরিম লেখো। লেখো এ নন ট্রিভিয়াল ফাইনাইট কমিউনিটিভ রিং, এ নন ট্রিভিয়াল ফাইনাইট কমিউনিটিভ রিং containing no divisor of zero is an integral domain। A non-trivial finite commutative ring containing no divisor of zero is an integral domain। তো স্টেটমেন্টটা কাজ মাথায় রাখবে, যদি নন ট্রিভিয়াল ফাইনাইট রিং হয়ে যায় তাহলে তো ইউনিটি থাকবে, এক্সট্রাতে এই কন্ডিশনটাই লাগানো হলো। যাই হোক স্টেটমেন্টটা একটু মাথায় রেখে দিও, পরে প্রুফটা করাচ্ছি, পরীক্ষাতে আসে। লেখো দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান ইন্টিগ্রাল ডোমেন। লেখো দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান ইন্টিগ্রাল ডোমেন লেখো দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান ইন্টিগ্রাল ডোমেন is either zero or prime number
The characteristics of an integral domain is either 0 or prime number. ধরো লেখো দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান ইন্টিগ্রাল ডোমেন ইজ আইদার জিরো অর প্রাইম নাম্বার। নিশ্চয়ই ক্যারেক্টারিস্টিক ডেফিনেশন জানা আছে যে এমন লিস্ট পজিটিভ ইন্টিজার, ক্যারেক্টারিস্টিক রিং এর ডেফিনেশন আবার বলে দিচ্ছি, এমন লিস্ট পজিটিভ ইন্টিজার থাকে যাতে করে এন অফ এ ইকুয়াল টু জিরো পেয়ে যাও ফর অল এ বিলংস টু কত আর ওই এনটাকে বলি আমরা কি ক্যারেক্টারিস্টিক্স অফ রিং। এখানে বলেছি দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান ইন্টিগ্রাল ডোমেন ইজ আইদার জিরো অফ এ প্রাইম নাম্বার, মানে যে রিংটা নেবে সেটা একটা ইন্টিগ্রাল ডোমেন। তাই তো বলা হয়েছে ইন্টিগ্রাল ডোমেন। দেখো একটা রিংকে ইন্টিগ্রাল ডোমেন বলি, মানে সোজা কথায় বলতে গেছি যে তুমি একটা রিং নাও যেটা হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন, তার ক্যারেক্টারিস্টিক্সটা হয় জিরো হবে অথবা প্রাইম নাম্বার হবে, এটুকুই বলেছি। তুমি একটা রিং নাও সেটা ইন্টিগ্রাল ডোমেন, তার ক্যারেক্টারিস্টিক্সটা হয় জিরো অথবা প্রাইম নাম্বার। যে রিং তুলবে সেটা ইন্টিগ্রাল ডোমেন হতে হবে। মানে কন্ডিশন কি আছে, ইউনিটি, কমিউটেটিভ, সঙ্গে হচ্ছে কি নো ডিভাইজার অফ জিরো। এই কন্ডিশনগুলো যদি হোল্ড করে যায় তাহলে ওই রিংয়ের যে ক্যারেক্টারিস্টিক্স ভ্যালু পাবে সেটা হয় জিরো নয় প্রাইম নাম্বার। পরীক্ষাতে আসে, লেখো। আচ্ছা এইটাকে না অর দিয়েও লেখা হয়, বলে দিচ্ছি ধরো। এটাকে কিছু নয়, অর দেওয়া মানে কিছু নয়, মানে পরীক্ষাতে একবার এরকমই এসেছিল যে আর একটা রিং, কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, if R has no divisor of 0 prove that characteristics is either 0 or prime। একটু লিখে ফেলো তো, or দিয়ে লেখো। লেখো if R be a, কোশ্চেনটা এভাবেও বলে, if R be a commutative ring with unity, I দিয়ে লেখো, with unity I, if R has no zero divisor, if R has no zero divisor, then characteristics of R is either 0 or prime number, is either 0 or prime number। নিশ্চয়ই একই, তাই তো প্রীতি? ইন্টিগ্রাল ডোমেন মানেই তো ওইটাই, একই। পরীক্ষাতে দু রকমই আসে। লেখো প্রুফ, লেখো লেট দ্য, আমি প্রথমটা প্রুফের প্যারালালি করাচ্ছি। লেখো লেট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, let the characteristics of an integral domain D, ইন্টিগ্রাল ডোমেন ডি মানে আরটাকে ডি বলে ওরা চালিয়েছে, আর কিছু নয়। লেট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান ইন্টিগ্রাল ডোমেন ডি, লেখো বি এম, লেখো বি এম, আর না লিখে ডি লিখেছি। ওই ইন্টিগ্রাল ডোমেন মানে একটা রিং, তো ওই রিংটাকে ডি নাম দিয়েছি, আর কিছু নয়। লেখো দেন এম ইজ এ পজিটিভ ইন্টিজার, be a positive, देखो then m be a positive integer, अच्छा, and m not equal to 1, লেখো m not equal to 1 নয় কেন, m equal to 1 হলে কি ছিল বলো তো? ক্যারেক্টারিস্টিক্স অফ আর এর ডেফিনেশনে m 1 হলে mটা কি ছিল, ক্যারেক্টারিস্টিক্স অফ আর ইকুয়াল টু যদি 1 হয়ে যায় তাহলে ওই রিংটাকে আমরা কি রিং বলতাম, কে বলবে? ট্রিভিয়াল রিং। বাট এইগুলোর ক্ষেত্রে আমাদের ট্রিভিয়াল রিং নয়, মানে মোর দেন ওয়ান এলিমেন্ট আছে। আচ্ছা আচ্ছা, এমটাকে আমরা হচ্ছে প্রাইম দেখাতে চাইছি, তাই তো, আইদার জিরো অর প্রাইম। দেখা যাক, লেখো লেট এম বি কম্পোজিট নাম্বার। আমি এম দেখাতে চাইছি প্রাইম অথবা কিন্তু জিরো, এটাই কাজ। এম ইকুয়াল টু 1 হবে না, কারণ এম ইকুয়াল টু 1 হলে ট্রিভিয়াল রিং হয়ে যেত। খুব ইচ্ছা হলে লিখতে পারো, লেখো এম নট ইকুয়াল টু 1, ব্র্যাকেটের মধ্যে লেখো ইফ এম বি 1 দেন ডি ইজ ট্রিভিয়াল রিং।
ইফ এম বি ওয়ান দেন ডি ইজ এ ট্রিভিয়াল রিং। ব্যাস এটুকুই এনাফ। আমি চাইছি কি এমটাকে দেখাবো প্রাইম অথবা জিরো। লেখো উইল শো দ্যাট, তারপর না হয় লেখো, তারপর লিখবো প্যারা চেঞ্জ করে লেখো উইল শো দ্যাট এম ইজ প্রাইম অর জিরো। উইল শো দ্যাট এম ইজ প্রাইম অর জিরো। প্যারা চেঞ্জ করে লেখো লেট এম বি কম্পোজিট নাম্বার। আগে এমটাকে প্রাইম দেখাই, তারপর জিরো কি করে আসে না আসে সেটা দেখবো। লেখো লেট এম বি কম্পোজিট নাম্বার। আমি ধরে নিচ্ছি এমটা কম্পোজিট নাম্বার, কন্ট্রাডিকশন মেথডে দেখাবো। লেখো দেন এম সমান পি কিউ, এটুকু লিখতে পারি। লেখো হোয়ার, নিশ্চয়ই পি কিউ রেঞ্জ থাকে, 1 লেস দেন পি লেস দেন এম, 1 লেস দেন কিউ লেস দেন এম, এটুকু আমি লিখতে পারি। লেখো লেট আই বি দা ইউনিটি, let I be the unity, let I be the unity in D বলে দেওয়া ছিল, ইন্টিগ্রাল ডোমেন বলে দেওয়া ছিল, মানে কিন্তু ওর মধ্যে ইউনিটি এক্সিস্ট করবে। তো আমি জানি আইটাকে ইউনিটি ধরেছি ইন ডি। লেখো সিন্স ক্যারেক্টারিস্টিক্স অফ আর, আর নয় ডি, সিন্স ক্যারেক্টারিস্টিক্স অফ CHAR D লেখো, সিন্স ক্যারেক্টারিস্টিক্স অফ ডি ইকুয়াল টু এম, then m is the definition কি বলে, then m is the least positive integer, then m is the least positive integer for which m into I equal to 0। বলো তো আমাকে হঠাৎ করে m I equal to 0 কোন অ্যাঙ্গেল থেকে লেখা হলো, m I equal to 0 কোন অ্যাঙ্গেল থেকে লেখা হলো বলো। ক্যারেক্টারিস্টিক্স অফ ডি ইকুয়াল টু এম ধরেছো, তাহলে এম আই ইকুয়াল টু 0 কোন অ্যাঙ্গেল থেকে লেখা হলো? সুচন্দা বলো তো আমাকে এম আই ইকুয়াল টু 0 কোন অ্যাঙ্গেল থেকে ধরা হলো? এম আই ইকুয়াল টু 0 লিখলাম কেন? আমাদের ডেফিনেশন কি ছিল যে এন এ ইকুয়াল টু 0, এখানে ফর অল এ বিলংস টু আর ছিল না সুচন্দা? ফর অল এ বিলংস টু আর ছিল না? তাহলে ফর অল এ বিলংস টু আর, আর এর তো এলিমেন্ট তো ইউনিটিটাও তো আর এর মধ্যে থাকে, এই জন্য আইটা যেহেতু ডির মধ্যে আছে তার জন্য এম আই ইকুয়াল টু 0 লিখেছি, কারণ এই ডেফিনেশন হোল্ড করছে সমস্ত ওই রিং এর সমস্ত এলিমেন্টগুলোর জন্য, আর রিং এর মধ্যেই যেহেতু ইউনিটি আছে তার জন্য আমি লিখতে পারি এম আই ইকুয়াল টু কত 0, একটা স্পেশাল করে দিলাম, মানে এটাকে ফিক্সড করে দিলাম। লেখো বাট এম আই ইকুয়াল টু, বাট এম আই ইকুয়াল টু নাকি এটা লেখা হয়েছে, লেখো বাট এম আই সমান নাকি পি আই ইন্টু কিউ আই। এইটুকু হঠাৎ করে লিখলাম কেন? এটা আমি ডান দিকে একটু দেখিয়ে দিই যে এম আইর ভ্যালু পি আই ইন্টু কিউ আই সঙ্গে সমান হয়ে যায়। এটা সমান হবে হ্যাঁ কি না? এক লাইনেই হয়ে যাবে। আচ্ছা আইটা হচ্ছে তোমার ম্যাট্রিক্সের হতে পারে, নাম্বার হতে পারে, যা কিছু হতে পারে, বাট পি কিউ গুলো কি? পি কিউ গুলো কি বলো? পি কিউ গুলো সংখ্যা তো, পি কিউ গুলো 2 3 4 5 20 30 যা খুশি। এবার এই নিউমেরিক্যাল ভ্যালুগুলোকে পি কিউটাকে তুমি এই কিউটাকে যেখানে খুশি শিফট করতে পারো, হ্যাঁ কি না সৃজা? পি কিউ গুলো তো সংখ্যা একটা, কিউটাকে যদি এদিকেও আনো কোনো রেজাল্ট পড়বে না, কিউটাকে যদি এদিকে আনো তাও কোনো কি ইফেক্ট পড়বে? ইফেক্ট পড়বে হ্যাঁ কি না? না। এবার পি কিউর ভ্যালু কত করা ছিল? তার মানে এইটুকু বলতে চাইছি অ্যাকচুয়ালি পি, এই তো দেখো এটুকু লেখা যায় পি আই ইন্টু কিউ আই, এটাকে আমার মর্জি। পি কিউটাকে একদিকে রাখবো, আই আই দুটো ম্যাট্রিক্স, দুটো ধরো এলিমেন্ট, আই সঙ্গে আই মাল্টিপ্লিকেশন করলে কি ফেরায়? কি ফেরায়? আই ফেরায়। পি কিউ সমান কত? এম আই, এই জিনিসটা শুধু এটা হচ্ছে তার কারণ পি কিউ জাস্ট বিলংস টু রিয়াল নাম্বার, এগুলো একটা সংখ্যা, সংখ্যাগুলোকে তুমি যেখানে খুশি ট্রান্সফার করতে পারো, ম্যাট্রিক্স হলে এগুলো করতে পারতে না, তখন সমস্যা হয়ে যেত, তার জন্য এটা লিখেছি। বাট এম আই সমান পি আই ইন্টু কিউ আই, তার মানে এবার এম আই এর ভ্যালু কত করা ছিল? 0 করা ছিল, তার মানে পি আই ইন্টু কিউ আই ইকুয়াল টু কত? 0 এলিমেন্ট। লেখো প্যারা চেঞ্জ করে লেখো সিন্স
এম আই ইকুয়াল টু জিরো। এই তো আমার এমটা কি ছিল, ক্যারেক্টারিস্টিক্স অফ ডি ছিল। ক্যারেক্টারিস্টিক্স অফ ডি ডেফিনেশন কি, যে ক্যারেক্টারিস্টিক্স অফ ডি তুমি এম ধরেছো, তার মানে এটুকু বলতে পারো যে এম ইন্টু এ ইকুয়াল টু জিরো, হ্যাঁ কি না? ফর অল এ বিলংস টু ডি, যদি ক্যারেক্টারিস্টিক্স অফ ডি ইকুয়াল টু এম ধরো, তাহলে ডেফিনেশন কি বলে, এম এ ইকুয়াল টু জিরো। আর এমটা কি, লিস্ট পজিটিভ ইন্টিজার। আর এইটুকু রিলেশন ঘটাতে হবে ডির সমস্ত এলিমেন্টগুলোর জন্য। এখন ডির মধ্যেও তো এইটা আছে, ইউনিটি এলিমেন্টটাও তো ডির এলিমেন্ট, হ্যাঁ কি না? তাহলে এর জায়গাতে কত বসাতে পারবে? এটা লিখলাম, সোজা কথা এটাকে ফিক্সড করে দিয়েছো। যাই হোক, প্যারা চেঞ্জ করে লেখো, সিন্স ডি কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো, ডি কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো। কেন নো ডিভাইজার অফ জিরো বললাম? কারণ তার একটাই উদ্দেশ্য, কারণ ইন্টিগ্রাল ডোমেন বলে দিয়েছো। সিন্স ডি কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো, সো আইদার বলো, তুমি এরকম একটা রিলেশন পেয়েছো এ বি ইকুয়াল টু জিরো, এরকম একটা রিলেশন পেয়েছো। আবার বলে দিয়েছো যে রিং এর কোনো নো ডিভাইজার অফ জিরো, এইটুকু কাণ্ড ঘটেছে। তাহলে বিটাকে কি হতে হবে, বিটাকে কি হতে হবে রুনা? এ বি ইকুয়াল টু জিরো এরকম রিলেশন পেয়েছো, বলেছো এর নো ডিভাইজার অফ জিরো আছে, তাহলে হয় বি ইকুয়াল টু জিরো হতে পারে অথবা এ ইকুয়াল টু জিরো হতে পারে। দেখো, সো আইদার পি আই ইকুয়াল টু জিরো অর কিউ আই ইকুয়াল টু জিরো। কারণ জিরো ডিভাইজার হলে তাহলে কিউ আইটা নট ইকুয়াল টু জিরো হওয়ার একটা চান্স ছিল, যদি পি আইটা নট ইকুয়াল টু জিরো হয়। আর যদি জিরো ডিভাইজার থাকতো তাহলে কিউ আই অবশ্যই নট ইকুয়াল টু জিরো। বাট তুমি বলেছো এর কোনো নো ডিভাইজার অফ জিরো, তার মানে এই এলিমেন্টগুলো জিরো ছাড়া উপায় নেই। দেখো কি আসছে, এবার দেখা যাক দুটো কেস নিয়ে। লেখো নাও ইফ পি আই ইকুয়াল টু জিরো, নাও ইফ পি আই equal to 0, this implies that characteristics of D is either P or less than P. লেখো if pi equal to 0, this implies that characteristics of D is either P or less than P. কেন এটা আমি বললাম, কেন এটা আমি বললাম, কে বলবে আমাকে, কে বলবে আমাকে? পি আই ইকুয়াল টু জিরো এই লাইনটা থেকে ক্যারেক্টারিস্টিক্স অফ ডি আইদার পি অর লেস দেন পি কেন বললাম, কে বলবে আমাকে? হ্যাঁ, এম এর থেকে, গুড। দেখো আমাদের ওয়ান লেস দেন পি লেস দেন এম ধরা ছিল। তুমি একটু আগে বলেছো এমটা ক্যারেক্টারিস্টিক্স অফ ডি, তার মানে এমটা লিস্ট পজিটিভ ইন্টিজার। বাট আবার একটা জায়গায় দেখলে না, এম এর থেকে আরো একটা ছোট পজিটিভ ভ্যালু আছে, যেটা কোনটা, পি, যার জন্য পি আই ইকুয়াল টু জিরো খুঁজে পাচ্ছ। তার মানে পিটা কি, হয় তোমার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ডি হতে পারে, আবার পি থেকে কোনো ছোট ভ্যালুও হতে পারে। আবার বলি, কেন পি আই ইকুয়াল টু জিরো, এটা ইমপ্লাইজ করছে ক্যারেক্টারিস্টিক্স অফ ডি ইজ আইদার পি অর লেস দেন পি। তার একটাই উদ্দেশ্য, যেহেতু পিটা এম এর থেকে ছোট খুঁজে পেয়েছো, তার মানে পিটা হতেও পারে, পিটা হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক্স অফ ডি, অথবা পি থেকে আরো কোনো ছোট ভ্যালু থাকতেও পারে যেটা ক্যারেক্টারিস্টিক্স অফ ডি। কারণ আমার পিটা যেহেতু এম এর থেকে ছোট চলে এসছে, এম এর থেকে বড় হলে, পি যদি এম এর থেকে বড় হতো তাহলে আমি এই কথাটা বলতে পারতাম না। যেহেতু পিটা এম এর থেকে ছোট চলে এসছে, তার জন্যই এটা বলা। লেখো, লেখো ব্যাকেটের, আচ্ছা লেখো, পি আই ইকুয়াল টু জিরো ইমপ্লাইজ দ্যাট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডি ইজ আইদার পি অর লেস দেন পি। সিমিলারলি, লেখো সিমিলারলি কিউ আই ইকুয়াল টু জিরো ইমপ্লাইজ, লেখো কিউ আই ইকুয়াল টু জিরো ইমপ্লাইজ দ্যাট the characteristics of D is either Q or less than Q.
আইদার কিউ অর লেস দেন কিউ। ব্র্যাকেটের মধ্যে লেখো যে কারণটা সিন্স ওয়ান লেস দেন পি লেস দেন এম আর ওয়ান লেস দেন কিউ লেস দেন এম, এইটুকু লজিকের জন্য। আবার বলি, যেহেতু তুমি পিআই ইকুয়াল টু জিরো খুঁজে পেয়েছো, তার মানে বলতে পারো যে এরকম একটা রিলেশন হোল্ড করছে এন এ ইকুয়াল টু আর জিরো, এটা হোল্ড করছে কি এই এন এর ভ্যালুর জন্য, মানে একটা কোনো সংখ্যা খুঁজে পেয়েছো যার সঙ্গে ইন্টিগ্রাল ডোমেনের কোনো একটা এলিমেন্ট মাল্টিপ্লিকেশন করে তুমি জিরো খুঁজে পেয়েছো, তার মানে কি এই এনটা হতে পারে ক্যারেক্টারিস্টিক্স অফ কি ডি, অথবা এনটা নাও হতে পারে, কারণ এন থেকে আরো ছোট সংখ্যা থাকতে পারে। আবার রিপিট করে দিচ্ছি যে তুমি দুটো জিনিস পেয়েছো, পিআই ইকুয়াল টু জিরো পেয়েছো, কিউআই ইকুয়াল টু জিরো পেয়েছো। যেহেতু আমার হাতে আছে ওয়ান লেস দেন পি লেস দেন এম, তার মানে বলতে পারো যে পিটা হয় ক্যারেক্টারিস্টিক্স অফ কি ডি হতে পারে, অথবা পি থেকে কোনো ছোট ভ্যালু হতে পারে, কারণ পি থেকে তো আরো ছোট ভ্যালু থাকতে পারে। সিমিলারলি কিউ আই ইকুয়াল টু জিরো, এটা থেকেও বলতে পারবে ও কিউটা কিউটা তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ ডি হতেও পারে, অথবা কিউ থেকে কোনো ভ্যালু ছোট ছোট ভ্যালু হতে পারে। বাট একটা কন্ট্রাডিকশন আসছে, কারণ তুমি বলে দিয়েছো যে এমটাই নাকি ওর ক্যারেক্টারিস্টিক্স ডি। লেখো, ইন আইদার কেসেস characteristics of D equal to M is contradicted. In either cases characteristics of D equal to M is contradicted. In either cases characteristics of D equal to M is contradicted. Therefore M is neither composite, লেখো therefore M is neither composite, hence M is prime number. এত ব্যাপার না বলে এইটুকু বললেও হতো কি, যেহেতু তুমি ভালো করে বোঝো, যেহেতু তুমি এমটাকে লিস্ট পজিটিভ এমটাকে তুমি ইন্টিগ্রাল ডোমেন ক্যারেক্টারিস্টিক্স অফ এম বলেছো, তার মানে এমটাই তো লিস্ট পজিটিভ ইন্টিজার, যার জন্য এম আই ইকুয়াল টু জিরো ফেরায়। হ্যাঁ কি না সুজনদা? তুমি তো এমটাকে বলেছো, এভাবে মনে রাখা ভালো, তুমি তো এমটাকে বলেছো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ডি, তাহলে এম আই ইকুয়াল টু জিরো ফেরাবে, সঙ্গে এমটা কি দেবে লিস্ট পজিটিভ ইন্টিজার, হ্যাঁ কি না? না হ্যাঁ কি না বলো আমাকে, এম আই ইকুয়াল টু জিরো ফেরাবে যার জন্য এমটা লিস্ট পজিটিভ ইন্টিজার। বাট তুমি এখানে পি আই ইকুয়াল টু জিরো খুঁজে পেয়েছো, যেখানে নাকি পিটা আবার এম এর থেকে ছোট হয়ে যাচ্ছে, এটা কি সম্ভব? হ্যাঁ কি না বলো? তুমি তো এমটাকেই লিস্ট পজিটিভ ইন্টিজার বলেছো যার জন্য এম আই ইকুয়াল টু জিরো, কিন্তু এখন দেখলে না এম এর থেকে আরো একটা ছোট সংখ্যা আছে যেটা কি পি, যার জন্য পি আই ইকুয়াল টু জিরো হচ্ছে। বলো এইটুকু কি সম্ভব, হ্যাঁ কি না? এইটুকু কি সম্ভব হ্যাঁ কি না দিশা? সম্ভব নয়। তাহলে এইভাবেই কন্ট্রাডিকশনটা বললেও ভালো, বইতে একটু অন্য অ্যাপ্রোচে বলেছে, তুমি এভাবে লিখতে পারো যে হেয়ার এম আই ইকুয়াল টু জিরো, m is the least positive integer, but we see that pi equal to 0 and p less than কি m, which is contradiction, এভাবে বললেও হতো, তাই না? হ্যাঁ হ্যালো হ্যালো আছো? হ্যাঁ হ্যাঁ দেখো, একটু ধরো তো, একটু ধরো। হ্যালো, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ। আপনি কি এসছেন নাকি?
শোনা যাচ্ছে গো? আচ্ছা একটু ধরো তো, 5 মিনিট, আমি একটু আসছি, 5 মিনিট ধরো আসছি।